স্যার এই ওষুধটার বিল করেন। ম্যাক্স প্রো 20। এই নাও 200 টাকা। ভাই 200 টাকা হইছে। আচ্ছা ভাই ঠিক আছে, এই যে ভাই টাকা। একটু পর আরেকজনকে পাঠাও। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে। এই তানবীর আর রিফাত, তোরা দুইজন এই ফার্মেসিটা খেয়াল রাখিস। আমার একটু বাইরে কাজ আছে, কাজটা শেষ করে আমি আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। শোন, তুই যে কাজগুলো করতেছিস এই কাজগুলো আর করিস না। ভাই কিন্তু আমাকে অনেক ভালো জানে, বিপদে আপদে আমাকে পাশে থাকে। ভাই যদি একবার জানতে পারে তাহলে কিন্তু আমাকে অনেক সমস্যা হবে। তুই জুনিয়র মানুষ জুনিয়রের মতন থাক, তোর দ্বারা আমি জ্ঞান নেবো না রে। 2টা চাকরি করে যদি 60টা আউট ইনকাম না করতে পারি তাহলে কিসির চাকরি? তুই তোর মতন থাক। আর তুই যদি এইসব বাইরে কইছিস, তুই বাইরবি না রে। বাড়িতে একবারে বাইর হইস, তারপরে দেশ কি করি। আমার খাইয়া তো কাজ নেই যে তোমার কথা আমি বসে করতে যাবানি। আর একটা কথা মনে রাখবি, মিথ্যে কোনদিন চাপা থাকে না। এই পাপের ফল তুই একদিন না একদিন পাবি। ওরে সেই দিন কোনোদিন হবে না, কারণ বস আমারে বিশ্বাস করে। বস এটা বিশ্বাসই করবে না যে আমি টাকা চুরি করি। আর ক্যামেরা ট্যামেরাও নাই যে তাতে দেখবে। তুই তোর কাজ কর দি বাবা। ভাই আইতে কইছিলেন না, চললে আইছি। আরে হয় হয়, দাঁড়াও দাঁড়াও। মনে হচ্ছে আর বাপের দোকান, তোরা খালি বুঝবি আনে। হাই হাই রে, মনে হয় কাম ছাড়ছে। হ্যাঁ, শালা এবার ধরা খাইছে। বোঝ এবার বোঝ, কত ধানে কত চাল। কি ব্যাপার, তুমি ওখানে কি করো? না স্যার, এই কাস্টমারের ওষুধটা খুঁজতেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাড়াতাড়ি করো। জি স্যার। আল্লাহ বাঁচাইছে রে, বাঁচাইছে। এই যে ভাই 100 টাকা। একটু পরে দুজন আসবি, যা যা যা। আচ্ছা ভাই ঠিক আছে, এই নেন টাহা। আর বলিস না, বেচা কেনার অবস্থা ভালো না। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। তুই তো জানিস আগে দোকানে কত মালামাল ছিল, বেচা কেনাও ভালো ছিল। আর এখন দিন দিন মালও নাই আর টাকা পয়সাও নাই, মানে কি দিয়ে কি যেন হয়ে যাচ্ছে। চোর শাশুড়ে বিশ্বাস করলে এমনই হয়। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি ওইখানে আসতেছি। আচ্ছা এই তোমরা থাকো, আমি আসতেছি। ঠিক আছে ভাই। তোরা দুইজনই আইছিস, ভালো কাজ করেছিস। দাঁড়া দিচ্ছি। এ শোন, এত কম কম টাকা দিস না, বারবার আসলি ধরা খেয়ে যাবানি। তুই একটা কাজ কর, 10-20 হাজার টাকা একবারে দিয়ে দে, আমরা আবার এক সপ্তাহ পর আসবানি। মনে হচ্ছে আর বাপের দোকান, হাতের দ্বারা যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে, ঝোলা ভরে নিয়ে যাচ্ছে। ধরা খালি বুঝবি আনে। আরে ঠিক আছে ঠিক আছে, এবারে একবারে 10,000 টাকা ভরে দিচ্ছি। দাঁড়া নে এবার। এ বস এসে বস এসে, বাগ 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 বাগ, যা যা। কি রে, ওরা ওষুধ না নিয়ে চলে গেল কেন? টাকা? আর এই ওষুধ তো আমার দোকানের ওষুধ, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। যাই তো দোকানে। এই ওই দুইটার লোকরা দেখলাম প্রতিনিয়ত আমাদের দোকান থেকে ওষুধ নিয়ে যায়, আবার ওষুধের প্যাকেটের ভিতর দেখলাম টাকা। কাহিনী কি? ভাই ওই দুইটা লোক তানভীর ভাই পরিচিত, প্রতিনিয়ত তানভীর ভাইয়ের কাছে আসে ওষুধ নিতে। আপনি একটু তানভীর ভাইয়ের কাছে জিজ্ঞান ওই লোক দুইটাকে, আর প্রতিদিন ওষুধের প্যাকেটে কি নিয়ে যায়। কিরে তানবীর, ওরা কারা? আর ওষুধের প্যাকেটের ভিতর দেখলাম টাকা, এই টাকা কোথা থেকে আসলো? কি করছেন স্যার? ওকে তো আমি চিনি না। ওরা আইলো আজকে ওষুধ নিতি, কালকেও আইলো, আমি এই জন্যই দিয়ে দিছি ওষুধ। তুই ওষুধ দিছিস ভালো কথা, কিন্তু এই ওষুধের বাক্সের ভিতর টাকা আসলো কোথা থেকে? আর প্রায় সময় আমি দেখি আমার ক্যাশ বাক্সের আশেপাশে হাতাহাতি করতে। সত্যি করে বল, এই টাকা কোথা থেকে আসলো? ভাই এই টাকা কি করে আইছে তা তো আমি জানি না। ভাই আমি বলতেছি সব কথা, আপনি ওকে অনেক বিশ্বাস করেন, আর ও এই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার দোকান থেকে প্রতিদিন এইভাবে টাকা চুরি করে।
আর আমি আপনাকে অনেক আগেই বলতে চাইছিলাম, কিন্তু ও আমাকে থ্রেট দিছে, বলছে বাইরে পাইলে নাকি মারবে, এই জন্য আমি আপনাকে বলতে পারিনি। কি তোর এত বড় সাহস? এই জন্যই তো আমি বলি আমার এত বড় দোকান, এত মালামাল, মাল শেষ অথচ টাকার হিসাব পাই না। এই জন্যই তো আমি বলি সবার হিসাব মেলে, আমার হিসাব কেন মেলে না? তোরে আমি এত বিশ্বাস করলাম, বিশ্বাস করে আমি আমার দোকানের ম্যানেজার বানাই দিলাম, আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে তুই আমার এত বড় ক্ষতি করলি। তোর মতন অসৎ কর্মচারী আমার দোকানে চলবে না। বেরো বেরো। ভাই আমার শেষবারের মতন একটা সুযোগ দেন ভাই, আমি ভালো হয়ে যাব ভাই। তোর মতন অসৎ কর্মচারী আমার দরকার নেই, তুই বেরো বেরো, তুই বেরো বেরো। ফাইজলামি। ভাই ওই অ্যাপ্রনটা খুলে নেন ভাই, খুলে নেন ভাই, ওই অ্যাপ্রনটা আমাকে ভাই।